তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল 5th সেমিস্টারে পড়ছো এবং তোমরা যারা জিই পেপার হিসেবে বাংলা নিয়েছো, তো আজকে তোমাদের বাংলার জিইর কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন থাকো, কমেডির সংজ্ঞা দাও। পরেরটা, একাঙ্ক নাটক কাকে বলে? সামাজিক নাটকের দুটি বৈশিষ্ট্য লেখো। বাংলা সাহিত্যে 4টি পৌরাণিক নাটকের নাম লেখো। বেলগাছিয়া নাট্যশালায় অভিনীত নাটকের নাম লেখো। ন্যাশনাল থিয়েটারের সঙ্গে জড়িত কয়েকজন সদস্যের নাম লেখো। বেঙ্গলি থিয়েটারের জনককে? ট্র্যাজেডিধর্মী দুটি নাটক রচয়িতার নাম লেখো। জোড়াসাঁকো নাট্যশালায় অভিনীত দুটি নাটকের নাম লেখো। ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম কি? ট্র্যাজেডির সংজ্ঞা দাও। ঐতিহাসিক নাটক কাকে বলে? দুটি সামাজিক নাটকের নাম লেখো। প্রহসন নাটকের বৈশিষ্ট্য লেখো। দুটি কমেডি নাটকের নাম লেখো। লেবেডেভ প্রতিষ্ঠিত বেঙ্গলি থিয়েটারের সূচনা হয় কোন নাটকের মধ্য দিয়ে? ন্যাশনাল থিয়েটারের দুটি বৈশিষ্ট্য লেখো। নাট্য নিয়ন্ত্রণ বিল কি? নাট্য নিয়ন্ত্রণ আইনের ফল কি হয়েছিল? বাঙালির প্রথম সাধারণ রঙ্গালয়ের নাম কি? থিয়েটার প্রথম অভিনয় কবে হয়? ন্যাশনাল থিয়েটারে অভিনীত 4টি নাটকের নাম লেখো। জোড়াসাঁকো নাট্যশালার পুনরুজ্জীবন হয়েছিল কবে? জোড়াসাঁকো নাট্যশালার ওপর রবীন্দ্রনাথের প্রভাব কতখানি? বাগবাজার অ্যামেচার থিয়েটারের প্রতিষ্ঠাতা করেছিলেন কারা? বাগবাজার থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম কি? বাগবাজার অ্যামেচার থিয়েটারের নাট্য শিক্ষক কে ছিলেন? এই থিয়েটারে কোন কোন নাটক অভিনয় হয়? জোড়াসাঁকো নাট্যশালার প্রতিষ্ঠাতা কারা? জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রথম অভিনয়ের আসর কে বসিয়েছিলেন? জোড়াসাঁকো নাট্যশালা পরিচালনা করত কারা? জোড়াসাঁকো থিয়েটারে প্রথম অভিনীত নাটক কি? বেঙ্গলি থিয়েটারের জনক কাকে বলা হয়? ইনি কোথাকার বাসিন্দা ছিলেন? লেবেডেভ কোথায়, কেন, কী নামে থিয়েটার প্রতিষ্ঠা করেন? থিয়েটার অভিনয়ের জন্য কতগুলি প্রহসনের অনুবাদ করা হয়? বেঙ্গলি থিয়েটারে প্রথম অভিনয় হয় কবে? বাংলা থিয়েটারে অভিনীত বাংলা নাটকের প্রথম লেখক কে? নবীনচন্দ্র বসুর থিয়েটার কবে প্রতিষ্ঠা করা হয়, কোথায় করা হয়? বেলগাছিয়া নাট্যশালায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি কারা ছিল? বেলগাছিয়া নাট্যশালার দ্বার উদ্ঘাটন হয় কবে? বেলগাছিয়া নাট্যশালায় অভিনীত প্রথম নাটক কি? বেঙ্গলি থিয়েটারের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এই থিয়েটারে অভিনীত একটি পৌরাণিক নাটকের নাম লেখো। ন্যাশনাল থিয়েটার প্রথম পর্বের পর কী পরিণতি হয়? বেলগাছিয়া নাট্যশালায় অভিনয়ের জন্য মধুসূদন যে দুটি প্রহসন রচনা করেছিলেন সেই দুটো কী কী? গ্রুপ থিয়েটার বলতে কী বোঝো? দীনবন্ধু মিত্রর কবে কোথায় জন্ম হয়, তার রচিত প্রথম রচনার নাম কি? দীনবন্ধু মিত্রের লেখা কয়েকটি নাটকের নাম লেখো, এর মধ্যে প্রথম নাটক কোনটি? নীলদর্পণ নাটকটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়? নীলদর্পণ নাটকের উপজীব্য বিষয় কি? কত খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকের অভিনয় বন্ধ হয়ে যায়? নীলদর্পণ নাটকের কয়টি অঙ্ক, কয়টি গর্ভাঙ্ক বা কয়টি দৃশ্য আছে? নাটকের কটি পুরুষ, কটি নারী চরিত্র এবং মোট চরিত্র সংখ্যা কত? দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের নাট্য তালিকায় কোন অন্যতম পুরুষ চরিত্রের নাম উল্লেখ করেননি? নীলদর্পণে দুজন নীলকর সাহেবের নাম লেখো। নীলদর্পণ নাটকে দীনবন্ধু মিত্র কটি ছড়া ব্যবহার করেছেন? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? নাটকটির প্রকাশক কারা ছিলেন? দীনবন্ধু নীলদর্পণ নাটকে নিজের নাম ব্যবহার করেননি কেন? নীলদর্পণ কোথায় প্রথম অভিনীত হয় আর কখন হয়? সমকালীন কোন কোন পত্রপত্রিকায় নীলকর সাহেবদের অত্যাচারের কথা প্রকাশ করা হতো? নীলদর্পণ অভিনয়কালে কার অভিনয় দেখে কে জুতো ছুঁড়েছিলেন? নীল বিদ্রোহে কাদের নাম স্মরণীয় হয়ে আছে? তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তৈরি করতে থাকো। তো এর পরবর্তী যে ভিডিওটা রয়েছে, এই পরের ভিডিওতে তোমাদের বাকি যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপলোড করা হবে এবং বড় প্রশ্নগুলো খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা এরকমের সমস্ত ছোট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।